প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দিল্লির কড়া নজরদারিতে ভারতের আগামী মার্কিন রাষ্ট্রদূত, এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। ভারতে নিযুক্ত হতে যাওয়া মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ইতিমধ্যে ভারতের আশপাশের দেশগুলোর সাথে বৈঠক করেছেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটানের শীর্ষ নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন। এটি দিল্লির নজর এড়ায়নি। কূটনৈতিক মহল বলছে ভারত বিশেষভাবে লক্ষ্য করছে গোর পাকিস্তানের নেতাদের সঙ্গে কখন এবং কাদের সঙ্গে বৈঠক করেন। সেই সঙ্গে তিনি কি ভারতের ঘোষিত সার্ক বিষয়ক অবস্থান পরিবর্তনের জন্য চাপ দেন কিনা সেটিও গুরুত্বপূর্ণ। ভারত বহুদিন ধরে বলে আসছে পাকিস্তানের সীমান্ত সন্ত্রাস বন্ধ না হলে সার্ক সম্মেলন সম্ভব নয়। এমন খবরগুলো দিয়েছে ভারতীয় অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। যদিও ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান প্রীতি, পাকিস্তানি দহরম মহরম প্রকাশিত হয়েছে। যেমন পাক প্রধানমন্ত্রী কিংবা পাক সেনাপ্রধান আসিম মুনির এই যে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন চলছে, এর মধ্যে আসিম মুনির এবং শেহবাজ শরীফ হোয়াইট হাউসে গিয়েও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন, মত বিনিময় করেছেন, দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। কিন্তু তারপরেও ভারত বা নয়াদিল্লি সার্জিও গোর আগামী যে ভারতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এবং এই অঞ্চলে বিশেষ দূত হিসেবে আসতে চাইছেন, তার প্রতি কড়া নজরদারি রাখছেন নয়াদিল্লি। বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যেই সার্জিও গোর বৈঠক করেছেন। গত 22শে সেপ্টেম্বর গোর বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে। মার্কিন বিবৃতিতে বলা হয় বৈঠকটি ইতিবাচক হয়েছে। ইউনূস আগামী বছর ফেব্রুয়ারিতে মুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন। গোর বাংলাদেশের অগ্রগতিকে স্বাগত জানান এবং একই সঙ্গে কাজ করার প্রত্যাশাও করেন। বাংলাদেশের বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার সার্ক পুনরুজ্জীবনের উদ্যোগ জোরদার করেছে, বাংলাদেশ আসিয়ানে যোগদানের আগ্রহ ব্যক্ত করেছে। ডক্টর ইউনূসের মতে দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হলে দেশের উন্নয়ন বহুগুণ ত্বরান্বিত হবে। এই অবস্থানকে ভারত তার নিজের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মনে করছে। শুধু তাই নয়, ডক্টর ইউনূস এই গোরের কাছে, সার্জিও গোর ডোনাল্ড ট্রাম্পের কতটা ক্লোজ আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি, আপনারাও এই মুহূর্তে জানেন যে আগামী যিনি রাষ্ট্রদূত হতে যাচ্ছেন, ভারতে এসে দায়িত্ব নিতে যাচ্ছেন, তিনি অত্যন্ত ক্লোজ, যার দরুন ভারতের বিরুদ্ধে একগাদা নালিশও দিয়েছেন ডক্টর ইউনূস। শ্রীলঙ্কা এবং ভুটানের সঙ্গেও বৈঠক করেছেন সার্জিও গোর। 24শে সেপ্টেম্বর গোর বৈঠক করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে। সেখানে তিনি মার্কিন শ্রীলঙ্কা অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন, শ্রীলঙ্কার আঞ্চলিক নিরাপত্তা নেতৃত্বের প্রশংসা করেন এবং মুক্ত ও উন্মুক্ত ভারত মহাসাগর গড়ে তুলতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। 25শে সেপ্টেম্বর তিনি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবেগের সঙ্গে বৈঠক করেন। সেখানে মার্কিন ভুটান বন্ধুত্ব ও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে যে এখনো পরিষ্কার নয় পাকিস্তানের সঙ্গে মার্কিন প্রতিনিধিদের বৈঠকে সার্জিও গোর উপস্থিত ছিলেন কিনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 26শে সেপ্টেম্বর হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। আমি শুরুতে বা খানিক আগে যেটি বললাম,
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আলোচনা হয় এবং শরীফ মার্কিন কোম্পানিগুলোকে পাকিস্তানে বিনিয়োগের আহ্বান জানান। এবছর ট্রাম্প মুনিরের এটি ছিল দ্বিতীয় বৈঠক। সার্জিও গোরের নিয়োগ নিয়ে ভারতের একটি দৃষ্টিভঙ্গি আছে, সেটি হচ্ছে ভারতের জন্য সার্জিও গোরের দ্বৈত নিয়োগ সংবেদনশীল বিষয়, কারণ একসঙ্গে ভারত ও পাকিস্তানের সঙ্গে দূত পর্যায়ে মার্কিন যোগাযোগ দিল্লির জন্য অস্বস্তিকর। দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টার পর মার্কিন নীতি থেকে ভারত পাকিস্তানকে আলাদা করা হয়েছিল। ওবামা প্রশাসনের সময়ে রিচার্ড হলব্রুককে আফগানিস্তান পাকিস্তান বিষয়ক দূত বানানোর পর ভারত চাপ দিয়ে নিজের নাম ওই ম্যান্ডেট থেকে বাদ দেয়। ভারত আশঙ্কা করছে এই পুনরায় সংযুক্তকরণ পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষাপটে, বিশেষত পাহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর পরবর্তী সামরিক সংঘাতের পরিস্থিতিতে কূটনৈতিকভাবে অচল অবস্থা তৈরি করতে পারে। তবে দিল্লির সূত্র বলছে, গোর ভারতে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিকদের ব্রিফিংয়ের মাধ্যমে এসব সংবেদনশীল বিষয়ে অবহিত হবেন। গত 11 সেপ্টেম্বর সিনেটের অনুমোদন শুনানিতে সার্জিও গোর বলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তায় ভারতের ভূমিকা অপরিহার্য। একটি স্থিতিশীল দক্ষিণ এশিয়া প্রয়োজন যুক্তরাষ্ট্র সহ সব দেশের স্বার্থে। মার্কিন ভারত অংশীদারিত্ব একবিংশ শতককে সংজ্ঞায়িত করবে। ভারতের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামরিক সামর্থ্য একটি আঞ্চলিক স্থিতিশীলতার মূল স্তম্ভ বানিয়েছে। তার ভাষায়, একসঙ্গে কাজ করার মাধ্যমেই আমরা এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারব। ভারতের অস্বস্তির জায়গাটা একই সাথে সার্জিও গোর ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত দ্বৈত দায়িত্ব পালন করবেন ভারতে থেকে। এবং এই যে বিশেষ দূত, দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করতে গেলে তাকে পাকিস্তান নিয়েও হ্যান্ডেল করতে হবে, আফগানিস্তান নিয়ে করতে হবে, এই অঞ্চলের দেশগুলো নিয়েই করতে হবে, দক্ষিণ এবং মধ্য এশিয়ার দেশগুলো। ভারতের অস্বস্তির জায়গাটি কিন্তু এটি। এবং এর আগেও এমনটা হয়েছিল যে আফগানিস্তান, পাকিস্তান, ভারত মিলিয়ে দূত করা হয়েছিল একজন রাষ্ট্রদূতকে, কিন্তু সেই যাত্রায় ভারত কিন্তু প্রতিবাদ জানিয়ে তাদের নাম কাটিয়ে নিয়ে তারা আলাদা হয়েছিল। কিন্তু আবারও সেই ঘটনা যে ভারতের রাষ্ট্রদূত কিন্তু দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করবেন। এবং আপনারা খেয়াল করেছেন, ইতিমধ্যে নিউ ইয়র্কে জাতিসংঘ বৈঠকের ফাঁকে সাইড লাইনে সার্জিও গোর সেখানে গিয়ে হাজির হয়েছেন এবং ভারতের আশপাশের দেশগুলোর সাথে বৈঠকও করছেন। ইতিমধ্যে আপনারা জানলেন, শুনলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটানের সাথে বৈঠক করেছে এবং সাম্প্রতিককালে মার্কিন ডিপ স্টেট তৎপরতা ভারতের আশপাশের দেশগুলোতে খুব তীব্রভাবে। পাকিস্তানে দেখেছেন আপনারা, শ্রীলঙ্কায় দেখেছেন, বাংলাদেশে দেখেছেন, সর্বশেষ নেপালে দেখলেন। এবং এগুলো নিয়ে নানা রকম তথ্য উপাত্ত গবেষণা প্রতিনিয়ত পত্র পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এখন ভারতকে ধরে কিনা, ভারত এ ব্যাপারে কিন্তু খুব কনসাস, খুব সচেতন। সাম্প্রতিকতম সময়ে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে, চীন সীমান্তের লাদাখে খুব বড় ধরনের সহিংসতা, জেনজি বিক্ষোভ ঘটেছে এবং এখনো ঘটছে। এই সব কিছু নিয়ে মার্কিন একজন প্রতিনিধি দিল্লিতে আসবেন, কাজ করবেন, তার দিকে খুব কড়া নজর রাখবেন বা নজর রাখছে ভারতের সচেতনতার কারণে। এবং ভারত এই নজর রাখাটার ফলে অনেক ষড়যন্ত্রের হাত থেকে ভারত রক্ষা পেতে পারে এবং ভারত সেটাই করছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।